নমস্কার, এসকেআর শঙ্কর একাডেমিতে তোমাদের মোস্ট ওয়েলকাম। আজকের এপিসোডে থাকছে 20টি এমসিকিউ জিকে, যে প্রশ্নগুলো রেলওয়ের বিগত চাকরির পরীক্ষায় করা হয়েছিল সেখান থেকে বাছাই করে আমি তোমাদের জন্য আজকে 20টি এমসিকিউ জিকে প্রোভাইড করছি। সবশেষে কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা এই 20টি প্রশ্নের মধ্যে কে কত স্কোর করতে পারছো এবং কে কোথা থেকে দেখছো, কারণ প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা কিছু সময় পাবে, উত্তর করার চেষ্টা করবে। আর এই ক্লাসের পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয়, অবশ্যই ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলটি ফলো করলে আমি সেখানে তোমাদেরকে এই এপিসোডের পিডিএফটি প্রোভাইড করে দেব। চলো আমরা দেখে নিই আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে। জিপসাম কোন ধাতুর আকরিক? সোডিয়াম, লোহা, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তো এখানে সঠিক উত্তরটি হবে জিপসাম ক্যালসিয়ামের আকরিক। নিম্নলিখিত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়? প্রোটিয়াম, ইরিডিয়াম, ডয়টোরিয়াম না ট্রিটিয়াম? তো সঠিক উত্তরটি হবে এখানে ইরিডিয়াম, অপশন নাম্বার বি। লেড পেন্সিলে নিম্নের কোনটি থাকে? গ্রাফাইট, হিরক, লেড সালফেট না কোনোটি নয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে লেড পেন্সিলে যেটি থাকে তা হলো গ্রাফাইট, অপশন নাম্বার এ। অ্যাসিড নীল লিটমাসকে কোন বর্ণে রূপান্তরিত করে? সবুজ বর্ণে, হলুদ বর্ণে, কমলা বর্ণে না লাল বর্ণে? তো এখানে এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে অ্যাসিড নীল লিটমাসকে লাল বর্ণে রূপান্তরিত করে, অপশন নম্বর ডি। নিম্নলিখিত কোনটি হিমায়নের জন্য ব্যবহৃত হয়? ইথিলিন, রেডন, অ্যামোনিয়া না অ্যাসিটিলিন? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে, অর্থাৎ হিমায়নের জন্য ব্যবহৃত হলো অ্যামোনিয়া, অপশন নাম্বার সি। কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়? জিঙ্ক, রূপা, অ্যালুমিনিয়াম না সোডিয়াম? তো এই চারটি অপশনের মধ্যে এখানে যে ধাতুটি ছুরি দিয়ে কাটা যায় তা হলো সোডিয়াম, অপশন নাম্বার ডি। সালফার ডাই অক্সাইড জলে দ্রবীভূত হয়ে কোন অ্যাসিড উৎপন্ন করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড না সালফিউরিক অ্যাসিড? তো এখানে সঠিক উত্তরটি হবে সালফিউরাস অ্যাসিড, অর্থাৎ অপশন নাম্বার সি। নিম্নের কোন গ্যাসটি প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয়? ইথিলিন, মিথেন, বিউটেন না হিলিয়াম? তো এই চারটি অপশনের মধ্যে নিম্নের যেটি প্লাস্টিক উৎপাদনের জন্য ব্যবহৃত হয় তা হলো ইথিলিন, অপশন নাম্বার এ। নিম্নলিখিত কোন গ্যাসটি সবচেয়ে বেশি সংখ্যক ধাতুর সঙ্গে বিক্রিয়া করে? হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড না হিলিয়াম? তো যে গ্যাসটি সবচেয়ে বেশি সংখ্যক ধাতুর সঙ্গে বিক্রিয়া করে তা হলো অক্সিজেন, অপশন নাম্বার বি। নিম্নলিখিত কোন অ্যাসিডটি চায়ে পাওয়া যায়? ট্যানিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড না ল্যাকটিক অ্যাসিড? তো যে অ্যাসিডটি চায়ে পাওয়া যায় তা হলো ট্যানিক অ্যাসিড, অপশন নাম্বার এ। খরজলে নিম্নের কোনটি পাওয়া যায়? ক্লোরিন, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম না সোডিয়াম? তো সঠিক উত্তর হবে এখানে, অর্থাৎ খরজলে পাওয়া যায় ক্যালসিয়াম, অপশন নাম্বার সি। ইস্পাতকে কঠিন করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ইউরেনিয়াম, কার্বন, সিলিকন না ক্রোমিয়াম? তো ইস্পাতকে কঠিন করতে প্রয়োজন পড়ে, অর্থাৎ ব্যবহৃত হয় কার্বন, অপশন নাম্বার বি। নিম্নের মধ্যে সবচেয়ে ভারী ধাতু কোনটি? অ্যালুমিনিয়াম, রূপো, তামা না ইউরেনিয়াম? তো এই চারটি অপশনের মধ্যে সবচেয়ে ভারী ধাতু হলো ইউরেনিয়াম, অপশন নাম্বার ডি। সূর্যে কোনটি প্রচুর পরিমাণে রয়েছে? হিলিয়াম, সিলিকন, হাইড্রোজেন না লোহা? তো সূর্যে যেটি প্রচুর পরিমাণে পাওয়া যায় তা হলো হাইড্রোজেন, অপশন নাম্বার সি। নিম্নলিখিত কোনটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না? অক্সিজেন, হাইড্রোজেন, বেরিয়াম না কার্বন ডাই অক্সাইড? তো নিম্নলিখিতদের মধ্যে যেটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না তা হলো বেরিয়াম, অপশন নাম্বার সি। নিম্নলিখিত কোনটি নিষ্ক্রিয় গ্যাস? আর্গন, ক্লোরিন, নাইট্রোজেন না হাইড্রোজেন? তো নিম্নলিখিতদের মধ্যে নিষ্ক্রিয় গ্যাস হলো আর্গন, অপশন নম্বর এ। ফেরিক অক্সাইডে লোহার যোজ্যতা কত? -3, -2, +2 না +3? তো ফেরিক অক্সাইডে লোহার যোজ্যতা হলো +3, অপশন নম্বর ডি হলো সঠিক উত্তর। সঞ্চয়ী কোষে কোন ধাতু ব্যবহৃত হয়? সীসা, তামা, জিঙ্ক না অ্যালুমিনিয়াম? তো সঞ্চয়ী কোষে যে ধাতুটি ব্যবহৃত হয় তা হলো সীসা, অপশন নাম্বার এ। নিম্নলিখিত কোনটি নন ফেরাস ধাতু? কোবাল্ট, অ্যালুমিনিয়াম, আয়রন না নিকেল?
তো সঠিক উত্তর হবে অর্থাৎ নন ফেরাস ধাতু হলো অ্যালুমিনিয়াম, অপশন নাম্বার বি। লাস্ট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি প্রকৃতিতে সর্বদা মুক্ত অবস্থায় পাওয়া যায়? সোডিয়াম, তামা, রূপা না সোনা? তো এই চারটি অপশনের মধ্যে অর্থাৎ প্রকৃতিতে সর্বদা মুক্ত অবস্থায় পাওয়া যায় সোনা, অপশন নাম্বার ডি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। ভিডিওটি যদি ইনফরমেটিভ বা হেল্পফুল তোমাদের মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে, সঙ্গে বেল আইকনটি অন করে দেবে, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত।